Welcome students. In this video I am going to discuss the second lesson of your syllabus, that is the riddle. Before going to the text, we will know the background. আমরা একটু গল্পের সম্বন্ধে জেনে নিই। দেখো গল্পের নাম কি রয়েছে, দ্য রিডল মানে ধাঁধা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে অন্যতম। হি বিলংড টু দ্য মোগল ডাইনেস্টি। তিনি মোগল রাজবংশের সম্রাট ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, দ্য 9 অ্যাডভাইসার্স। তার রাজসভায় তাকে পরামর্শ দেওয়ার জন্য নবরত্ন বা 9 জন পরামর্শদানকারী ছিলেন। ওয়ান অফ দি জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তার নবরত্নদের একজন ছিলেন বীরবল, যিনি তার জ্ঞান এবং বুদ্ধিদীপ্ত রসিকতার জন্য পরিচিত ছিলেন। Let's go to the text. The king of kings, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, sciences, literature and music. রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজ সম্রাট আকবর, যিনি সারা ভারতে রাজত্ব করেন, তিনি কলা, বিজ্ঞান, সাহিত্য এবং গানের অন্ধ অনুরাগী ছিলেন। One day, on a fine morning, he was walking in his vast garden. একদিন এক সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানে পায়চারি করছিলেন। His garden was lined with trees that produced the tastiest and the juiciest fruits in the whole kingdom. তার বাগানে সারি সারি গাছ ছিল, যেগুলি তার রাজ্যের সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন করত। টেস্টিয়েস্ট অর্থাৎ সুস্বাদু, আর জুসিয়েস্ট মানে রসালো। দেয়ার আর ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার বাগানে সব রকম আকার এবং আকৃতির ফুল ফুটত। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। But the great emperor Akbar did not have peace of mind. কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। The quality without which no one, not even the king of kings, can appreciate beauty. Appreciate means to understand the worth of something, অর্থাৎ প্রশংসা করা। The quality without which no one, not even the king of kings, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। যে গুণের অভাবে কেউই, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যে প্রশংসা করতে পারছেন না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। জ্ঞানী বীরবল এটি লক্ষ্য করলেন এবং আকবরকে জিজ্ঞাসা করলেন, ওহে মহান শক্তিধর রাজা, আপনার কি সমস্যা হয়েছে? You don't seem to be your usual self. আপনি স্বাভাবিক অবস্থায় আছেন বলে মনে হয় না। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. কারণ আমার রাজা এই বিশ্বের শ্রেষ্ঠতম সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হন না। Akbar replied, Birbal, my dearest friend, you are right. আকবর উত্তর দিলেন, প্রিয় বন্ধু বীরবল, তুমি ঠিকই বলেছ। There is indeed a riddle that has been troubling me. সত্যি একটা ধাঁধা রয়েছে, রিডল, দ্যাট মিনস আ ভার্বাল পাজেল, অর্থাৎ হেঁয়ালি বা ধাঁধা। সত্যি একটা ধাঁধা রয়েছে যা আমাকে সমস্যায় ফেলেছে। An idle thought which came to me in passing is now my cause of worry. আইডেল মানে অলস। একটা অলস চিন্তা আমার মনের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, যেটি আমার কাছে এখন উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে।
I am troubled because I cannot find an answer to a simple question. আমার চিন্তাগ্রস্ত হওয়ার একটা কারণ হলো আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কী সেই প্রশ্ন? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এই গ্রহের বা পৃথিবীর দ্রুততম জিনিসটা কী? বীরবল সেট, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি? বীরবল বললেন, হে মহারাজ, এটাই কি আপনার সব সমস্যার মূল? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার। কোর্টিয়ার্স, দ্যাট মিন্স আ পার্সন হুইচ পার্ট অফ দ্য কোর্ট অফ এ কিং অর এ কুইন, অর্থাৎ রাজার সভার যে সমস্ত সভাসদ। কোর্টিয়ার্স হলো সভাসদ। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, তা আপনার সভাসদদের সমাবেত করুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কি না। ইফ নট, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অফ দ্য প্ল্যানেট। আর যদি কেউ না পারে তবে পৃথিবীর দ্রুততম বস্তুটির নাম আমি বলতে পারবো। At the king's court, many heard the question that was troubling আকবর। আকবরকে যে প্রশ্নটা চিন্তিত করত সেটি সবাই রাজসভায় শুনলেন। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগ সভাসদই হতভম্ব হয়ে গেল এই প্রশ্নটা শুনে। সাম সেড বুলক কার্টস, আদার সেড হর্সেস। কয়েকজন বলল গরুর বাড়ি, অন্যরা বলল ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল উত্তর শুনে মৃদু হাসলেন। আফটার এভরিওয়ান ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন। সবাই যখন আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলেন, বীরবল রাজার প্রশ্নটির উত্তর দিতে চাইলেন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বললেন, হে মহারাজ, এটি হলো মানুষের মন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস হলো মানুষের মন। টু প্রুভ ইট, হি সেড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। এটি প্রমাণ করার জন্য তিনি বললেন, আমাদের রাজ্যের লোকজন আমার কাছে একটা সমস্যা উপস্থিত করুক। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি আপনাদের দেখাবো কত দ্রুত আমি সেটি আমার নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে পারি। A man came forward from the audience. শ্রোতাদের মধ্যে থেকে একজন লোক এগিয়ে এলো। He claimed that his neighbor had sold him his well. সে দাবি জানালো যে তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছে। Now, when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. কিন্তু এখন কেনার পরে যখন কুয়ো থেকে সে জল তুলতে গেল, তার প্রতিবেশী তার কাছে জলের জন্য দাম নিতে চাইল। আফটার বিং সামন টু দ্য কোর্ট, সামন মিনস কল্ড ফর, অর্থাৎ ডাকা হলো। আফটার বিং সামন টু দ্য কোর্ট, এবং তাকে যখন রাজদরবারে ডাকা হলো, His neighbor argued that he had just sold him the well, not the water in it. তার প্রতিবেশী যুক্তি দিল যে সে তাকে কুয়োটা বিক্রি করেছিল ঠিকই, কিন্তু কুয়োর জল সে বিক্রি করেন। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর মনোযোগ সহকারে এই যুক্তিটা শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট, এবং বিবাদটি সমাধানের জন্য বীরবলকে আদেশ দিলেন। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল লোকটির দিকে তাকিয়ে হেসে বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল। আমার মনে হয় সমাধানটি বরং সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, কুয়োটা এখন তোমার। ইয়োর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। তোমার কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশীর তোমাকে ভাড়া দেওয়া উচিত। ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, ইউ মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। সে যদি তোমাকে তার জলের দাম চায়, তবে তোমার কুয়োটি ব্যবহার করার জন্য তোমাকে
তার দাম দেওয়া উচিত, অর্থাৎ প্রতিবেশী তার দাম দেওয়া উচিত। The neighbor realized that he was outwitted. Outwitted means defeated by logic, অর্থাৎ যুক্তিতে পরাস্ত হওয়া বা পরাজিত হওয়া। The neighbor realized that he was outwitted. প্রতিবেশীটা বুঝতে পারলো যে সে যুক্তিতে হেরে গিয়েছে। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ সে তার দাবি তুলে নিল। অল অ্যারাউন্ড পিপুল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। চারিদিকের সব লোক বীরবলের জ্ঞানে অভিভূত হয়ে গেল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, এবং মানব মনের ক্ষিপ্রতা তৎক্ষণাৎ সমস্যার সমাধান করে দিল। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি এর থেকে দ্রুত গতিশীল আর কিছুই নেই। So that's all for the riddle. Thank you for watching.